রমজানের সন্ধ্যা মানেই ইফতারের প্রস্তুতি, আর সেই প্রস্তুতিকে আরো সহজ, সুন্দর, মজাদার এবং সুস্বাদু করার জন্য আমরা নিয়ে এসেছি টপার মজার ইফতার। সারা মাস জুড়ে আমি আছি বিচরি বরকতুল্লাহ আপনাদের সাথে, আর আমার সাথে আছে ইন্টারন্যাশনাল মাস্টার শেফ ড্যানিয়েল। ওয়েলকাম শেফ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ কি দেখবো? আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে বিফ পেপার সালাদ। বিফ পেপার সালাদ। আচ্ছা, আমরা রান্নায় যাওয়ার আগে এর উপকরণগুলো দেখে আসি। হ্যাঁ, অবশ্যই। চলুন ঝটপট দেখে আসি এর উপকরণগুলো। বিফ পেপার সালাদ তৈরি করতে যা যা উপকরণ লাগছে: স্লাইস করে কাটা গরুর মাংস, মাস্টার্ড পেস্ট, রসুন কুচি, কালো গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, ব্ল্যাক অলিভ, লেবু, হোয়াইট ভিনেগার, অলিভ অয়েল, চিনি, লবণ, তেল এবং শসা, টমেটো ও কালার্ড বেল পেপার। দেখা হয়ে গেল উপকরণগুলো, এবার সরাসরি রান্নায় ফিরে যাব। চলুন। আমরা বানাটা জ্বালিয়ে নিচ্ছি আগেই, আচ্ছা, একদম স্লো টেম্পারেচারে। আমরা এটা কিন্তু আসলে দেখার অন্য কিছু প্রস্তুতি করার আগে, যেহেতু অনেকক্ষণ ধরে চুলাটা জ্বলবে, আগের থেকে এটা করে দিতে স্লো করে রাখবো। টাইম কনজিউমিং, মানে আমরা প্যান রেডি করছি, কাটিং করছি, ম্যারিনেশন করছি, কুক করছি, এর জন্যই সব জায়গা থেকে সময় কমে আসবে। এখন যদি কাটিং করে আমি দাঁড়িয়ে আছি, প্যান কাটা হিট হবে, তার জন্য তো বললাম ঝটপট রান্না করতে হবে। সেটা রেডি হোক। আমরা যেহেতু পেপার সালাদ, আমরা নিয়ে নেব হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন, এগুলো হচ্ছে রাফ কাট নিব আমরা সব। সালাদের সাথে বিফ থাকবে, সো বিফের সাথে কম্বিনেশন হচ্ছে আমাদের গ্রিন, রেড আর ইয়েলো। এটা হচ্ছে বেল পেপার। আর এটাকে অনেকে অনেক নামে জানে, কেউ বলে শিমলা মরিচ, কেউ বলে এটাকে ক্যাপসিকাম, আলাদা নাম। পেপার অন একটা আছে, যেটা একটু ছোট সাইজ হবে, গ্রিন হাউসের গুলো, এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন নাম। তো আমরা সবসময় ক্যাপসিকামই বলে থাকি। আমরা এটাকে রাফ কাট দিব, একদম রাফ। এটাকে কোনো সাইজ আপনাকে মেনটেন করা দরকার নেই, ছুরি দিবেন। সালাদ কিন্তু ভীষণ হেলদি। আমরা কিন্তু মানে বিভিন্ন ভাজা পোড়ার সাথে এরকম একটি সালাদ কিন্তু রাখা জরুরি। ফুল মিলি, এটা যদি আপনি ফুল মিল মনে করে খান, এটা আপনার জন্য খুবই হেলদি হবে। আমরা জাস্ট একটা ক্লোভ গার্লিককে নিয়ে নিব, 1 ক্লোভ ফ্রেশ গার্লিক। আমরা গার্লিকটা একটু পিল করে নিচ্ছি। আমরা চপ গার্লিক দিয়ে কুক করব, বাট একটা গার্লিকে ফ্লেক্সটা আমরা দিব, যেটা আমাদের জন্য আসলে অনেক বেশি হেলদি। আমরা এটাকে একটু এর সাথে সালাদের সাথেই আমরা কেটে নিচ্ছি, জাস্ট পাতলা করে, যে স্লাইস করি না, এই স্লাইসটা কুক হবে এবং এটা বাইটের সাথে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এর সাথে আমরা নিয়ে নিব হচ্ছে টমেটো। এই টমেটোটা আমরা নিয়ে নিব হচ্ছে ওয়েজেস কাট। এটাকে একটু বড় রাখবো, কারণ যেহেতু সতে করব, যত ছোট করব তত সে নাই হয়ে যাবে, প্যান থেকে কুক হয়ে যাবে পুরো। সেটা ডান। প্যানটা বাড়িয়ে দিব, এটা আমরা একটু সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে ম্যারিনেশন বা সিজনিং যেটাকে বলি, আমরা দিব হচ্ছে যেটা হোয়াইট সল্ট। আমরা নরমালি সল্ট দিব না, কুকিং এর যে সল্ট আছে, এটা এক সাইড দিয়ে দিলাম। দেন আদার সাইড ব্ল্যাক পেপার ভেরি লেস, হোয়াইট পেপার ভেরি লেস। আর এর সাথে আমরা একটু হট স্পাইসেস যেটা আছে সেই মশলাটা দিয়ে দিলাম। আচ্ছা, এই মশলাটা কি? হট, এটা হচ্ছে গরম মশলা, যে 3-4 রকমের ফ্লেভারটা হয় না, গরম মশলা সবগুলোকে মিলিয়ে। আর এগুলোকে আমরা সিজনিং মশলাও বলে থাকি। গরম মশলার গুঁড়া দিই আমরা ভেরি লাইট ফর ফ্লেভার অনলি। এটা দিয়ে দিলাম। এটা কি মিডিয়াম হিটে আছে? হ্যাঁ, এটা মিডিয়াম হিটে। আর যেহেতু খুব পাতলা করে কাটা, সময়ও কিন্তু অল্প লাগবে, একদম কম সময় লাগবে, হয়ে যাবে। একটা পিজা প্যানে যখন পিজাকে রেডি করে না, ঠিক এইভাবে রেডি করে সফটলি। আমরা এখন দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ চপ গার্লিক। এটা এটার সাথে ফ্রাই হবে। এটা যখনই কুক হয়ে যাবে, আমরা এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আমাদের যে ভেজিটেবলগুলো কেটেছিলাম, সেই ভেজিটেবলগুলো উপর থেকে দিয়ে দিব। এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, একদম তাড়াতাড়ি হবে। এখন যেটা হবে, আমরা যখন ভেজিটেবল দিলাম, সিজনিংটা তো একটু কমে যাবে, কারণ মিটের সাথে সিজনিং করেছি। তখন আমরা একটু সল্ট দিয়ে দিব, আবার একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, একটু হোয়াইট পেপার দিব, একটু টস করি আমরা পুরোটা। এখন আমরা স্লো হিটে জাস্ট ফর 2 মিনিটস আমরা এটাকে রেখে দিব। আচ্ছা, এটা 2 মিনিটস থাকুক, তার আগে আমি একটি ব্রেক নিয়ে আসি। অবশ্যই। দর্শক, একটি বিরতি নিতে হচ্ছে, তাড়াতাড়ি ফিরে আসবো, সাথে থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। চলছে রান্না, আছেন টপার মজার ইফতারে। চলুন দেখি। বিফ পেপার সালাদ বানাচ্ছি। এটা এখানে থাকবে, আমরা স্লো হিটে রেখেছি। আর আমরা ড্রেসিংটা বানাবো। সালাদের মেইন হচ্ছে সালাদের ড্রেসিং, এটাকে বলবো সস। আমরা প্রথমে নিয়ে নিব হচ্ছে ভিনেগার। আমরা এখানে 1 ফুল টেবিলস্পুন অফ ভিনেগার নিব। আর এখানে আমরা একটু চপ গার্লিককে নিয়ে নিচ্ছি, জাস্ট হাফ টিস্পুনের পরিমাণ। এটাকে আমরা স্ম্যাশ করে নিব নাইফ দিয়ে, জাস্ট হাফ টিস্পুনটা আমরা দিয়ে দিব। স্ট্রং টেস্ট যেটাকে বলি, সেটা দিব হচ্ছে গার্লিক। আমরা দিয়ে দিব হচ্ছে মাস্টার্ড পেস্ট, 1 টিস্পুন মাস্টার্ড পেস্ট, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, সুগারটা দিব একটু বেশি,
ড্রেসিং এর সুগারের Dressing পরিমাণটা একটু একটু বেশি, বেশি হাফ হতে টিস্পুনের মতো সল্ট টু টেস্ট, আর দিয়ে দিব হচ্ছে অলিভ অয়েল। আমরা বানাচ্ছি মাস্টার্ড ড্রেসিং। মাস্টার্ড আর এর সাথে লেমন জুসের যে মাছ, যখন আমরা ভিনেগার দিয়েছি সেটা ট্যাঙ্গি এটা আমি টেস্ট দিবে। এখনই বলতে চাচ্ছিলাম যে লেমনটা যাবে না। ফ্রেশ ফ্লেভারটা তাহলে আসবে। Fresh ভিনেগার দিয়ে করা যায়, যায় না তা না, ওটাও সাওয়ার টেস্ট দিবে। হ্যাঁ, কিন্তু বাট এটা লেমনটা গন্ধ দেবে অ্যারোমা। ওয়ান্ডারফুল অ্যারোমা দিবে। So আমরা এটাকে এখন সুন্দর করে মিক্স করব নাইসলি। এবং এটা মিক্স করার নিয়ম হচ্ছে চামচের উল্টো দিক থেকে, আচ্ছা। যেন পুরোপুরি গার্লিক সহ সবকিছু স্ম্যাশ হয়ে যায়, একসাথে, হ্যাঁ। ফ্লেভারটা দেয়। ওই যে হামান দিস্তা যেটা আছে না, আমরা যে কুত্তাম আগে বলতাম আগেকার দিনে, ওই টেক্সচারটাই আমাদের এই স্পুনে চলে আসে। So আমরা সুন্দর করে মিক্স করছি নাইসলি। The dressing is ready. এটা অলরেডি ডান। আমরা এখন বানারটাকে অফ করে দিতে পারি। আমি ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক এরকম, এই যে এখানে নিয়ে আমি এইটা করতে হবে। দিয়ে হ্যাঁ, এই। রাইট, এই তো হয়ে গেছে। দিস ইজ ডান। আর প্রথমে যেটা করতে হয় সেটা আমি একটু শিখিয়ে দিই, যারা করবে আমাদের এদিকে দর্শকরা। দিয়ে এরকম। সামনে নিবে, নিয়ে পিছনে নিয়ে আসবে, সামনে নিবে আর হঠাৎ করে পিছনে টান দেবে, দ্যাটস অল। হ্যাঁ। এবং আস্তে আস্তে করলে সবারই হয়ে যাবে। একদম। এটা একটা আসলে ইজি, ওই যে এটা একটা উল্টানো থেকে, হ্যাঁ। একটা উল্টানো থেকে এটাকে ধরে শুধু এই করে সব আচ্ছা, উল্টে যাবে, দ্যাটস দ্য থিং। আর এই টপার প্যানগুলিতে আরো ইজি ইজি, খুবই গ্লেসি তো প্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমরা এখন ড্রেসিংটা রেডি করে রাখছি, আমরা এখন প্রেজেন্টেশনে চলে যাব। হ্যাঁ। আমি একটু ডিপ প্লেটটা নিয়ে নিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে লেটিউস। সালাদের সাথে তো লেটিউস যদি না যায় সেটা ভালোই লাগবে না, হাত দিয়ে ছিলবো। একদম। তখন ওই নাইফ ইউজ করো না, বেস দিয়ে নাহলে দিব, কালো হয়ে যায়, এটা কালো হয়ে শিখেছি। যাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাই। সে টিপস অলসো। আসলে আমরা না দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে ছোট 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 অনেক ধরনের টিপস আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ। সেগুলো কিন্তু ফলো করলে আপনাদের অনেক অনেক আপনাদের উপকারে আসবে, নিজেদের জীবনে আপনারা কাজে লাগাতে পারবেন এসব। ভেরি ইজি হয়ে যাবে রান্না। হ্যাঁ, ইজি হয়ে যাবে রান্না। আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের সালাদ, যেটা আমরা কুক করলাম সেই সালাদটা। এটা ফুল একটা পোর্শন। এই টেকনিক্যালি বিফ গুলাকে হ্যাঁ, যেন বিফ ভিজুয়াল গুলিকে ভিজুয়াল Visual উপরে দিতে হবে উপরে দিতে যাতে দেখা যায়। দেখা যায়, লোভনীয় করতে হবে। হ্যাঁ, লোভনীয় করতে হবে এবং বোঝাতেও হবে যে এখানে বিফ আছে। বিফ আছে, হ্যাঁ, দ্যাটস ট্রু। প্লেটিং এরও একটা সৌন্দর্য আছে। মাছ যে প্লেটিং বলি, যে প্রেসিং হ্যাঁ। করা, কোথায় বসাবো, Placing, দ্যাটস ভেরি ভেরি plating। ইম্পর্টেন্ট। এখন আমরা দিয়ে দেব হচ্ছে ব্ল্যাক অলিভ, ও, ব্ল্যাক অলিভ যাবে। সিডলেসটা। ওয়াও। সালাদে কখনো আমরা সিড সহটা দিব না। আচ্ছা সিড আচ্ছা। সহটা দিলে কি হবে, গেস্ট একদম কনফিউজ না তো, সেই না, 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 ভাবে কামড় seed, দিলে হ্যাঁ, হ্যাঁ, ফ্রকটা হ্যাঁ। গাছের মধ্যে লাগবে, এর জন্য গ্রিন সিডলেস। অলিভ দেওয়া যায় না? হ্যাঁ, এটাও দেওয়া যাবে। আচ্ছা। গ্রিন অলিভটা তো কাটাই থাকে, ওটা তো সিডলেস, দ্যাটস অলসো ওকে। সো আমরা এখন দিয়ে দিব হচ্ছে চেরি টমেটোস, জাস্ট Wow. আমরা একটা চেরি টমেটো নিয়ে নিচ্ছি, এটাকে একটু কাটবো, রেড টেক্সচারটা আনতে হবে। আর ফ্রেশ পার্সলি, এর ভিতরে যাবে হচ্ছে ফ্রেশ পার্সলি। এগুলা হাত দিয়ে ধরতেই না অনেক আরাম লাগে। গ্রিন যে কোনো যে হার্বস গুলো থাকে, ওটা আমরা সময় হাতে ইউজ করি, কেন এটা নাইফ দিয়ে কাটলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা হাতে ধরলেই শান্তি লাগে, এবং যে কালার এবং এর যে ফ্লেভার, একটা ওয়ান্ডারফুল ফ্লেভার দারুণ। পার্সলি। আর আমি সবচেয়ে বেশি হার্বসের ভিতরে যেটা নিজে পছন্দ করি সেটা হচ্ছে পার্সলি, আর আমাদের দেশে ধনেপাতা। আচ্ছা। অনেক সুন্দর ধনেপাতা তো আমরা পাই সবসময়। ফিশের জন্য দ্যাট ইজ দ্য বেস্ট। আমরা এটা যেহেতু বিফ, অবশ্যই আমাদের ডাইজেস্টের জন্য লেমন লাগবে। আমরা জাস্ট পাতলা করে লেমন স্লাইস। এখন ড্রেসিং রেডি, স্পুন নিব, এই কোনা দিয়ে ঢেলে দেব, তখন গেস্ট খাবে। ও, কোনা দিয়ে? হ্যাঁ, একদম কোনা, আচ্ছা। ড্রেসিং দেখা যাবে না। গ্লেস, এই ড্রেসিংটা দিয়ে আমরা সালাদের উপর থেকে হ্যাঁ, দিই, হ্যাঁ, হ্যাঁ। এই যে লাল টকটকে যে সবুজ কালার গুলো, লাল ওগুলো সবুজ ঢেকে সব থাকে। ইয়ে হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। Dark হয়ে যাবে। ড্রেসিং ডান। আর দর্শকদের বলতে চাই যে অবশ্যই এটা কিন্তু নট এ সাইড ডিশ, আচ্ছা, এটাই হচ্ছে এটা মেইন। হ্যাঁ হ্যাঁ। এর সাথে লম্বা করে যদি একটা ফ্রেঞ্চ বাকেট বসিয়ে দিই, এটা কার্বোহাইড্রেট, সেটাই হচ্ছে ফুল মিল। এটার সাথে যদি কেউ চায় যে আমি সাইডে স্টিম রাইস দিয়ে খাবো, এটার সাইডে আমি অন্য কোনো ব্রেড দিয়ে খাবো, দ্যাটস অলসো ওকে। এটাকে একটা ফুল মিল আমরা বলতে পারি। আর itself এটা খাওয়া যায়। খাওয়া যায়। সো আমাদের পিট পেপার সালাদ ইজ ওকে, থ্যাংক ইউ। এটা আমরা রেখে দিচ্ছি ফর নেক্সট এপিসোড। ভীষণ মানে দেখতে যেমন সুন্দর, তেমনি দারুণ সুন্দর একটা ফ্লেভার অ্যারোমা বের হচ্ছে। আমরা একটু ওয়েট করব, তারপর আমরা ইফতারে খাবো। ইফতার পর্যন্ত কষ্ট করতে করে হবে। ওয়েট করব। আমরা রেখে দিচ্ছি। জি, থ্যাংক ইউ শেফ। দেখে মনে হচ্ছে দারুণ সুস্বাদু এবং হেলদি। হেলদি এই কারণে যে সালাদ আমার খুব পছন্দ, মানে বিভিন্ন রকম সালাদ আমি খেতে পছন্দ করি। আজকে আরেকটি নতুন রেসিপি শিখলাম। আর দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমরা সারাদিনে 3 বেলা খেয়ে থাকি নরমালি। সারাদিন তো আমরা স্ন্যাক্স থেকে অনেক কিছুই খাই,
ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার এর ভিতরে যে কোনো ব্রেকফাস্ট তো অবশ্যই আমি কখনো সাজেস্ট করবো না কোনো সালাদ খেতে। ওই সময় অবশ্যই খুব হেভি ব্রেকফাস্ট হতে হবে, কারণ সারাদিন সে হাঁটবে, বার্ন করবে, তার স্ট্রেংথ প্রয়োজন আছে। লাঞ্চ টাইমটায় যদি অ্যাভয়েড করতে চাই যে আমি রাইস খাবো না বা কার্বোহাইড্রেট একটু কমিয়ে খাবো, সেই ক্ষেত্রে এই ধরনের সালাদগুলোকে রাইসে খাইতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, ড্রাউজি ফিল হবে না। রাইস খেলে কিন্তু ঘুম আসে, খেয়াল করে দেখছেন, এটা কাজ করার সময় ঘুম আসে। আবার ডিনারে গিয়ে ইউ ক্যান ডু সাম হেভি ডিনার, তাও বিফোর 8 p.m. 8 p.m. এর আগে খেয়ে ফেলতে হবে। ঘুমানোর 2-3 ঘন্টার আগে আগে খেতে খাবার হবে। খেয়ে ফেলতে হয়, এটা হলো সবচেয়ে ভালো নিয়ম। এরপরে মনে হয় না যে আর কোনো ডায়েট লাগবে যে মানুষকে মেইনটেইন থাকার জন্য। আমরা তো অনেক খেয়ে ফেলি, হ্যাঁ, খাওয়ার পর কিন্তু একদম একটা ঘুম শরীর ছেড়ে চলে যায়, আসে, ঘুম শরীর চলে আসে। ছেড়ে আসে। সে ধরনের ফুড না খেয়ে আমরা কিন্তু এগুলি ট্রাই করতে পারি। এটার আরেকটা ধরনের ভার্সন recipe কিন্তু গুলো। আছে, ওটা আরো বেশি সুন্দর ভার্সন। আমরা যে বিফটাকে প্যানের মধ্যে কুক করলাম, হ্যাঁ, নো নিড টু কুক, এইরকম বিফের চাঙ্ক পাওয়া যায়। আচ্ছা। এই চাঙ্কে যদি একটু টারমারিন, একটু লেমন জুস দিয়ে সুন্দর করে মেরিনেট করে এটাকে বয়েল করে নেওয়া যায়, নো অয়েল ইজ দেয়ার, বয়েল করে হান্টার নেওয়া যায়, বিফ হান্টার বা বিফ পোর্ক টাইপ, বিফ, হোল বিফ, দেন স্লাইস করে কাটবে, স্লাইস সালাদ করে বানাবে, আরো স্লাইস করে কাটবে, স্যান্ডউইচ বানাবে, প্রোটিনও আসবে, কার্বোহাইড্রেট আসবে, দ্য একদম। পিপল উইল বি ভেরি হ্যাপি। অনেক ধন্যবাদ শেফ, থ্যাংক ইউ। আপনাকে পেয়ে তো অনেক কিছু শিখছি। আমার মনে হয় দর্শকরাও অনেক কিছু জানতে পারছে, শিখতে পারছে। আমরা প্রতিদিন থাকবো আপনাদেরই সাথে এরকম মজার মজার রেসিপি নিয়ে। সব সময় সঙ্গে থাকবেন, পুরো মাস জুড়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন। টপার মজার ইফতারের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ। ফিরে আসবো আগামীকাল একই চ্যানেলে, একই সময়।